এমন একটি অদ্ভুত গ্রাম যেখানের মাটিতে মিশে আছে এক আজব রত্ন। কিন্তু এই গ্রামের মানুষেরা এই রত্নের কথা কাউকেই জানতে দিত না। তারা খুব ভালোভাবে সেই রত্নকে আগলে রেখেছিল। কিন্তু হঠাৎ করে একদল লোক এই রত্নের কথা জেনে যায়, আর সেটাকে তারা পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। তাই তারা গ্রামের মানুষের উপর চালায় অমানবিক নির্যাতন। এমনকি তারা এই গ্রামকে নিশ্চিহ্ন করে দিতে চায়। এটা দেখতে পেয়ে গ্রামের এক দম্পতি এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এখন কথা হচ্ছে, তারা কি এই রত্নকে এই মানুষগুলোর থেকে বাঁচাতে পারবে, নাকি তারাই চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাবে? সেটাই দেখবো আমরা আজকের গল্পে। গল্পের শুরুতেই আমরা প্রধান চরিত্র কাদাম্বানকে দেখতে পাই, যে কিনা নিজের জীবন বাজি রেখে পাহাড়ে ঝুলে ঝুলে মধু সংগ্রহ করে। আর তার এমন সাহসী কাজের জন্য তার কলোনির সবাই তাকে অনেক পছন্দ করে। অন্যদিকে মধু নামের একটি লোক তাদের কলোনিতে ফেরার সময় দেখতে পায় কোনো একটা লোভী মানুষ একটা বাঘ মেরে তার চামড়া ও দাঁত চুরি করে নিয়ে গেছে। এটা দেখে কাদাম্বান খুবই রেগে যায়। এরপর আমরা ওই জঙ্গলের দায়িত্বে থাকা একজন পুলিশ অফিসারকে দেখতে পাই। তার নাম ছিল কারাম। সেই মূলত তাদের লোকজনকে দিয়ে এই সমস্ত বেআইনি কাজ করাতো। এরপর দেখা যায় কাদাম্বান যে মধু সংগ্রহ করেছিল সেটা নিয়ে সে গ্রামের লোকেদের মধ্যে বিতরণ করতে থাকে। তখন সেখানে থাকা একটি মেয়ে কাদাম্বানের দিকে অদ্ভুতভাবে তাকাতে থাকে, কারণ সে তাকে পছন্দ করত। এটা আবার রতি নামের একটি মেয়ে দেখে ফেলে। রতি এটা দেখে খুবই জেলাস ফিল করে, কারণ সেও কাদাম্বানকে খুবই পছন্দ করত। এরপর রতি সেই মেয়েটার কাছে গিয়ে তাকে খুব করে ধমকে দেয়। এরপর কাদাম্বান যখন তার বন্ধুদের সঙ্গে শুকনো নারিকেল দিয়ে ফুটবল খেলছিল, তখন হঠাৎ করে উপরে একটা বড় পাহাড় থেকে কোনো একদল পাখি আজবভাবে কিচিরমিচির করতে থাকে। এতে করে কলোনির সবাই খুব ভয় পেয়ে যায়, কেননা এই পাখির ডাক তাদের জন্য একটা অশুভ সংকেত। এখানে থাকা সবাই কিছুই বুঝতে পারে না, তাই এক দৃষ্টিতে সবাই আকাশের দিকে তাকিয়ে থাকে। আর এরপরই আমরা RM সিমেন্ট কোম্পানির চেয়ারম্যানকে দেখতে পাই। তার কোম্পানির এক গবেষক জানায়, আমরা কাদাম্বান নামক একটি পাহাড়ের সন্ধান পেয়েছি। সেখানে আমাদের কোম্পানি সিমেন্ট তৈরি করার জন্য ভালো কোয়ালিটির কাঁচামাল পাওয়া যাবে। সেখান থেকে আমরা প্রতি বছর প্রায় 10 কোটি টাকার মতো লাভ করতে পারবো। এখানে সেই গবেষক কোম্পানির চেয়ারম্যানকে জানায় কাদাম্বান পাহাড়ে থাকা কলোনি তাদের জন্য কাটা হয়ে দাঁড়িয়েছে। তাই এই পাহাড়কে দখল করতে হলে ওই কলোনিকে এখান থেকে সরাতে হবে। এদিকে রতি কাদাম্বানকে পটানোর জন্য তার পিছন পিছন যেতে থাকে। তখনই তারা দুজন লোককে হাতির দাঁত লুকাতে দেখে ফেলে। তারা মূলত সেই পুলিশেরই লোক ছিল। কাদাম্বান সেই লোক দুজনকে ধরে তাদের কলোনিতে নিয়ে আসে, আর কিছুক্ষণের মধ্যে সেখানে পুলিশও চলে আসে, আর হাতের দাঁত সহ তাদের দুজনকে নিয়ে থানায় চলে যায়। অন্যদিকে RM সিমেন্ট কোম্পানির চেয়ারম্যান কাদাম্বান পাহাড়ে থাকা মানুষদেরকে সরানোর জন্য সেখানে দায়িত্বে থাকা পুলিশ অফিসারকে দায়িত্ব দেয়। এদিকে আমরা দেখতে পাই কাদাম্বান রতির প্রস্তাবে রাজি না হওয়ায় সে কাদাম্বানকে পটানোর জন্য কবিরাজের কাছে চলে যায়, আর তার কাছে এমন একটা ওষুধ চায় যাতে করে কাদাম্বান বিয়ে করতে তাকে রাজি হয়ে যায়। এরপর তার কথা মতো কবিরাজ তাকে একটি ঔষধ দিয়ে দেয়। এদিকে দেখা যায় রতির এই প্ল্যানটাও ফেল হয়ে যায়, কেননা সেই ওষুধ মেশানো খাবারটা তাদের কলোনির মুকেশ নামের একটি ছেলে খেয়ে ফেলে। এদিকে কাদাম্বান মাছ ধরছিল, তখনই রতি এসে তাকে নিয়ে ঝর্ণা থেকে ঝাঁপ দেয়। আর দেখা যায় রতির এত জ্বালাতন সহ্য করতে না পেরে কাদাম্বান অবশেষে রতির প্রেমে পড়ে যায়। তো যাই হোক, কাদাম্বারের পরের দিন মধু সংগ্রহ করে ফিরছিল, আর তখনই পুলিশ অফিসাররা সেখানে চলে আসে। পুলিশ অফিসারদেরকে দেখে কাদাম্বান সব মধু ফেলে দেয়, কারণ সেই পুলিশ অফিসাররা তাদের কাছ থেকে সব সময় মধু জোর করে নিয়ে যায়, আর তার কোনো প্রতিবাদই তারা করতে পারে না। আর মধু ফেলে দেওয়ার কারণে পুলিশেরা তার উপর খুব রেগে যায়, আর মধু ফেলে দেওয়ার কারণে তাকে থানায় নিয়ে খুব মারধর করে। আর এই ঘটনা জানতে পারে একদল সমাজকর্মীরা। তারা পাহাড়ি লোকদের সম্পূর্ণ ভরসা দেয়। রতি একদিন একটা হাতিকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে, আর তারা তখন সেই খবরটা সমাজকর্মীদেরকে দিয়ে দেয়। তারা ডক্টর এনে সেই হাতিটির প্রাণ বাঁচায়। এতে করে কলোনির সবাই তাদেরকে বেশি ভরসা করতে থাকে। কিন্তু সমস্যা হচ্ছে, এই সমাজকর্মীরা মূলত সেই কোম্পানির লোকজন। তারা মূলত এখানে এসেছে পাহাড়ি মানুষদেরকে প্ল্যান করে সেখান থেকে সরানোর জন্য। তো যাই হোক, সমাজকর্মীরা বিভিন্ন সময় এভাবেই কলোনির মানুষদেরকে সাহায্য করতে থাকে। ধীরে ধীরে তাদের জীবনকে আধুনিক করে তোলে। তারা তাদের জন্য বিদ্যুৎ, টিভি এবং সুস্বাদু খাবারের ব্যবস্থা করতে থাকে। আর একদিন তারা কলোনির সবার জন্য আধুনিক কলোনি তৈরি করার পরিকল্পনা দেয়। আর তখনই সমাজকর্মীরা বলে তাদের এই আধুনিক কলোনি পাহাড় থেকে সরে সমতল ভূমিতে তৈরি করতে হবে।
তখনই সবাই অনেক ক্ষিপ্ত হয়ে যায়, কেননা তারা তাদের জীবন দিতে রাজি, কিন্তু তারা এই পাহাড়কে ছেড়ে কোথাও যাবে না। এরপর একদিন দেখা যায় কাদাম্বান রতির জন্য কিছু মাছ পাঠায়, কিন্তু রতির ভাই কাদাম্বানকে একদমই সহ্য করতে পারে না, তাই সে রেগে গিয়ে কাদাম্বানকে মারার জন্য চলে যায়। আর তখনই সেখানে বড় এক অফিসার চলে আসে আর কলোনির সবাইকে একটা নোটিশ পড়ে শোনায়। সেখানে লেখা ছিল, বন্য পশুদেরকে সুরক্ষার জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে, তাই তাদেরকে এই পাহাড় ছেড়ে অন্য কোথাও চলে যেতে হবে। কাদাম্বান এই কথা শুনে অনেক রেগে যায় আর সেই অফিসারকে ধমক দিতে শুরু করে। তারা গিয়ে কোম্পানির চেয়ারম্যানকে সবকিছু জানায়। তখন তারা পরিকল্পনা করতে থাকে, ভালোভাবে কথা না শুনলে বাঁকা উপায়ে এখান থেকে তাদেরকে তাড়াতে হবে। কলোনির লোকেরা প্রার্থনা করছিল এই বিপদ থেকে তারা যেন মুক্তি পেয়ে যায়। আর তখনই একদল পুলিশের বেশ ধরা গুন্ডারা তাদের উপর হামলা করে দেয়। কলোনির সবাইকে তারা খুব জঘন্যভাবে মারতে থাকে, এমনকি মহিলা ও শিশুদেরকেও বাদ দেয় না। তারা কলোনির সব বাড়িঘরে আগুন লাগিয়ে দেয়। সবাই বাঁচার জন্য সেখান থেকে পালানোর চেষ্টা করে। একজন পুলিশ কাদাম্বানের আচমকা মাথায় বাড়ি মেরে দেয়, যার ফলে কাদাম্বান সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। কলোনির যারা এই হামলায় মারা গিয়েছে তাদেরকে গুন্ডারা মাটি চাপা দিয়ে দেয়, আর সেই দলের মধ্যে কাদাম্বানও ছিল। তারা কাদাম্বান সহ সেই লোকজনদেরকে মাটি চাপা দিয়ে সেখান থেকে চলে যায়। রাতে হায়নার দল মাটি খুঁড়ে সেই লাশগুলোকে খেতে আসে, আর সেই সুযোগে কাদাম্বান কবর থেকে উঠে আসে, কেননা এতক্ষণ পর্যন্ত সে মাটির নিচে বেহুশ অবস্থায় পড়েছিল। এরপর কাদাম্বান উপরে উঠে আসলে হায়নার দলগুলো কাদাম্বানের উপর হামলা করতে শুরু করে। কাদাম্বান হায়নাগুলোকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। কাদাম্বান সকালে তার গ্রামে এসে দেখতে পায় কোম্পানির লোকজন পাহাড় ভেঙে খোদাইয়ের কাজ শুরু করে দিয়েছে। অন্যদিকে কলোনির মানুষগুলো নতুন করে সংগ্রাম করতে শুরু করেছে। কাদাম্বান একা একা পাহাড়ে ঘুরে বেড়ায়। সে মনে করে তার গ্রামে সবাই মারা গিয়েছে। একদিন কাদাম্বান দেখতে পায় একজন লোক চোরাবালিতে আটকা পড়ে নিচে চলে যাচ্ছে। তখন সে একটা লম্বা মজবুত লতার সাহায্যে সেই লোকটিকে বাঁচায়। এর পাশে দেখতে পায় সে একজন পুলিশ অফিসার, যারা সবসময় তাদের উপর অত্যাচার করেছে। পুলিশকে বাঁচানোর জন্য সেই লোকটা কাদাম্বানকে সবকিছু বলে দেয়। এই সবকিছু শুনে কাদাম্বানের খুব রাগ হতে থাকে। সে তার কলোনির কোনো লোকজন বেঁচে আছে কিনা সেটা জানার জন্য একটা গাছের উপরে উঠে যায়, আর সে খুব জোরে করে তার গোপন আওয়াজ বের করে গ্রামের মানুষকে সিগন্যাল দিতে থাকে। কিন্তু কলোনির লোকেরা সিগন্যাল পাওয়ার পরেও তার কোনো ফিরতি সিগন্যাল দেয় না, কেননা তারা মনে করে এটা হয়তো গুন্ডাদের পাতানো কোনো একটা জাল। কোনো সিগন্যাল না পাওয়ায় কাদাম্বান খুব ভেঙে পড়ে। কিছুক্ষণ পরে দেখা যায় রতি তাকে সিগন্যাল পাঠায়। রতি সিগন্যাল পেয়ে কাদাম্বান সেদিকে ছুটতে শুরু করে, আর অবশেষে সে তার কলোনির সবার কাছে পৌঁছে যায়। কলোনির সবাই কাদাম্বানকে দেখে অনেক খুশি হয়ে যায়, কেননা কাদাম্বান একমাত্র তাদের বিপদের ভরসা। কোম্পানির সব চক্রান্তের কথা কলোনির লোকদেরকে সে জানিয়ে দেয়, আর তারা প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। কিছু শুকনো নারিকেল এবং তার বন্ধুদের সঙ্গে নিয়ে সেই খনন করার এলাকায় নারিকেলগুলোকে কর্মীদের উপর ফেলতে শুরু করে। এতে করে গাড়ির সমস্ত কাজগুলো ভেঙে যায়। কর্মীরা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। কোম্পানির চেয়ারম্যান যখন এই খবরটা জানতে পারে, তখন সে তার ছোট ভাই তরুণকে পাহাড়ে এসে এই সমস্যার সমাধান করতে বলে। আর এদিকে কোম্পানির ট্রাকগুলোকে জব্দ করার কারণে কলোনির সবাই কিছুক্ষণের জন্য দুঃখ কষ্ট ভুলে গিয়েছিল। তারা সেখান থেকে আনন্দে মেতে ওঠে। কিন্তু কাদাম্বান বুঝতে পারে খেলা সবে শুরু হয়েছে। পরের দিন পুলিশ পাহাড়ে আসার সময় গাছ পড়ে থাকতে দেখতে পায়, আর তাদেরকে সেখানেই থেমে যেতে হয়। তখন কাদাম্বান পুলিশের ওপর টায়ার দিয়ে হামলা করে। সবাই সেখান থেকে পালিয়ে গেলেও তরুণ তাদের কাছে ধরা পড়ে যায়। তরুণের ধরা পড়ার খবর শুনে চেয়ারম্যান হাসতে থাকে, কেননা এটাই তাদের প্ল্যান ছিল। কারণ তরুণ ধরা পড়ার পর তারা জিপিএস এর মাধ্যমে তাদেরকে খুঁজে বের করবে। এরপর কোম্পানির চেয়ারম্যানের লোকেরা কাদাম্বানকে ঘিরে ফেলে। তখন কাদাম্বান তরুণকে একটা লাথি মেরে পাহাড় থেকে ফেলে দেয়। তাকে একটা পাহাড়ে বন্দি করে রাখে। সেখানে তরুণের লোকেদের পৌঁছানো অসম্ভব ছিল। খবর পেয়ে চেয়ারম্যান দ্রুত সেখানে কিছু লোক পাঠায় তার ভাইকে খোঁজার জন্য। জঙ্গলের মধ্যে অনেকগুলো ড্রোন পাঠানো হয়। কলোনির একটা মেয়ের বাচ্চা হওয়ায় সবাই অনেক খুশি ছিল। অন্যদিকে দেখা যায় একটা ড্রোন সিগন্যাল হারিয়ে গাছের সঙ্গে আটকে যায়, আর সেই ড্রোনের ক্যামেরায় ধরা পড়ে কলোনির সবার দৃশ্য। চেয়ারম্যান তখন সেখানে 10 জন লোককে পাঠাতে বলে। কাদাম্বান যে পুলিশকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল, সে কলোনির লোকদের পালাতে বলে,
কিন্তু তারা পালাতেই যাবে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়, আর গুন্ডারা সেখানে এসে তাদের উপর হামলা করতে শুরু করে। চেয়ারম্যানদের লোকেরা তাদেরকে একের পর এক মেরে ফেলতে থাকে। এতে করে সেখানে অনেক লোকই মারা যায়, এমনকি সেই নবজাতক বাচ্চাটিও রক্ষা পায় না। এই হামলায় যারা বেঁচে যায় তারা খুবই ভেঙে পড়ে। অন্যদিকে কাদাম্বান সেই হামলায় ছিল না। এরপর কাদাম্বান সেখানে এসে অনেক কান্না করতে থাকে। চেয়ারম্যান তার ভাইকে না পেয়ে খুবই রেগে যায়, আর তখনই কলোনির কিছু লোক চেয়ারম্যানের কাছে আসে এবং তারা তাদের জীবন ভিক্ষা চায়, আর তার ভাই কোথায় আছে তারা সেটা বলে দেয়। আসলে এই লোকদের এটাই প্ল্যান ছিল যে এদেরকে পাহাড়ে নিয়ে গিয়ে মেরে ফেলবে। কাদাম্বান আর তার সাথে থাকা লোকজন পশু শিকারের সমস্ত সরঞ্জাম রেডি করে ফেলে এবং তারা শক্তভাবে প্রস্তুতি নেয় মোকাবেলা করার জন্য। চেয়ারম্যান তার লোকদের নিয়ে কাদাম্বানের কাছে চলে আসে। কাদাম্বানের বন্ধু তখন পাটিতে মোড়ানো তরুণের লাশটা চেয়ারম্যানের সামনে এসে ফেলে দেয়। এটা দেখতে পেয়ে চেয়ারম্যান খুবই রেগে যায় আর তার লোকদেরকে লাগাতার গুলি করতে বলে। কাদাম্বানের বন্ধু তখন কিছু ধোঁয়া বানানো মশালে আগুন জ্বালিয়ে দেয়, আর কাদাম্বান সেগুলোর দড়ি একের পর এক কেটে দিতে থাকে। মশালগুলো গুন্ডাদের সামনে গিয়ে পড়ে আর সাথে সাথে সেখানে ধোঁয়ায় ছেয়ে যায়। কিছুক্ষণ পর কাদাম্বান একটা হাতিকে নিয়ে আসতে দেখা যায়, আর তারপরে একদল হাতি তাদের দিকে আসতে থাকে। এটা দেখতে পেয়ে যায় গুন্ডারা, আর তখনই সেখান থেকে পালাতে শুরু করে। সাথে সাথে হাতিগুলো এসেও তাদেরকে মারতে শুরু করে, কেননা তারাও হয়তো বুঝে গিয়েছিল এরাই তাদের জঙ্গলকে ধ্বংস করতে এসেছে। গুন্ডারা জঙ্গলের ভিতরে ঢুকতেই তারা বিভিন্ন ফাঁদে ধরা পড়ে যায়। তারা দিশেহারা হয়ে যায় যে তাদের জীবন কিভাবে বাঁচাবে। হাতের পালের মধ্যে চেয়ারম্যান এবং কাদাম্বানের মারপিট শুরু হয়ে যায়। একটা সময় চেয়ারম্যান কাদাম্বানকে মারার জন্য একটা হাতুড়ি নিয়ে চলে যায়, কিন্তু কাদাম্বান একটা হাতির সাহায্যে চেয়ারম্যানকে আবারও ঘায়েল করে ফেলে। কলোনির যে লোকজন পুলিশের কাছে গিয়েছিল, পুলিশের সবকিছু সেখানে ভাঙচুর করতে শুরু করে। এক পর্যায়ে চেয়ারম্যানকে সবার সামনে নিয়ে আসা হয়। চেয়ারম্যান তখন বলে, আজ আমাকে মেরে ফেললেও আমার মতো হাজারো লোক আসবে এই জঙ্গলকে দখল করতে। কাদাম্বান তখন বলে, যতদিন আমি এই জঙ্গলের দেখাশোনা করছি ততদিন এই জঙ্গলের এক টুকরো মাটিও কেউ নিতে পারবে না। এটা বলে কাদাম্বান চেয়ারম্যানকে সেখানেই মেরে ফেলে, আর সেখানে থাকা পাথর দিয়ে সেখানে তাকে চাপা দিয়ে দেওয়া হয়। কলোনির যে লোকগুলো মারা গিয়েছিল কাদাম্বান তাদেরকেও দাফন করে। এরপর কাদাম্বান সবাইকে নিয়ে গ্রামের দিকে রওনা দেয়। আর এখানে শেষ হয়ে যায় আজকের মুভির গল্পটি।